হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো পাবজি মোবাইলের পক্ষ থেকে বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ বাংলায় 4.5 আপডেট নিয়ে আসলাম আমি। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে দেখা যাচ্ছে লবি স্টার্ট বাটনটা একটু অন্যরকম আপডেট করে দিয়েছে পাবজি মোবাইল। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি থিম মোড চলে এসেছে আমাদের নারুটো ইভেন্টের মতো দিয়ে ছাপুরাপুর। তো অনেক সুন্দর হয়েছে এই জিনিসটা। চলো ম্যাপে গিয়ে দেখি। একটা চেঞ্জ করেছে, দেখতে খারাপ না, ভালোই। তো ম্যাপে আমরা কয়েকটি জায়গায় বিভিন্ন ধরনের রিকল সেন্টার দেখতে পাচ্ছি। তো চলুন দেখি ঘুরে ঘুরে। প্রথমে রজকের বাম পাশে যে জায়গাটি আছে নতুন, সেখানে যাওয়া যাক। তো উপর থেকে দেখতে মোটামুটি অনেক উত্তেজনা মুহূর্ত দেখা যাচ্ছে। তো দেখি নিচে যাই, তো গিয়ে দেখি কি অবস্থা। তো এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা মজুরি দেখা যাচ্ছে। উপরে 2-3টা মূর্তির মতন দেখা যাচ্ছে। নিচের ঘরগুলো অনেক অন্যরকম নারুটোর অ্যানিমের মতন দেখা যাচ্ছে। নারুটোর অ্যানিমেতে যেভাবে সবকিছু হতো, যেমন বাড়ি ঘরগুলো ছিল তেমনই দেখা যাচ্ছে। তো নামার সাথে সাথেই আমরা একটা দৌড়ন স্কিল পেয়ে গেছি। তো কিছু গান নিয়ে নেই, এনিমি মারতে শুরু করবে। তো এই দৌড়ানোর জিনিসটা খুবই সুন্দর, যেখানে সেখানে দৌড়ানো যাচ্ছে, উপরে লাফানো যাচ্ছে। লাফ দৌড় স্টাইলটা কিন্তু অনেক সুন্দর। তো পাবজি মোবাইলে আমাদের সাথে এটা বেশ সুন্দর করেছে। নতুন একটা ইভেন্টের মতো ঘর দিয়েছে, তো দেখি এখানে কি হয়। আশেপাশে বিভিন্ন ধরনের পাওয়ার স্কিল দেখা যাচ্ছে। পাওয়ার স্কিল নিয়ে যদি তোমরা বলো তাহলে নেক্সট আমি একটা ভিডিও আনবো পাওয়ার স্কিল, কোন পাওয়ার স্কিলের কী কী সুবিধা। তো অনেক ধরনের পাওয়ার স্কিলই দেখা যাচ্ছে, দেখি কি হয়। তো আমার কাছে কিন্তু চারপাশের বাড়িঘরটা ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে এটা পাবজি মোবাইল। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। তো চারপাশ দিয়ে জাপানিজ ভাষায় লেখা, তো দেখতে অনেকটাই রোমাঞ্চিত লাগছে। তো চারপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এটা কি, এটা দেখি একটা জাপানিজ হোটেলের মতো। এখানে বসার ও এখানে খাওয়া দাওয়া করছে। এই জাপানিজরা যেভাবে খায় সেইভাবে খাওয়া হচ্ছে। আমার ইপিটাও ফুল হয়ে গেল খাবার খেয়ে। কি করবো ভাই, দৌড়ানোর স্কিলটা না হয়েছে না। আমি তো বলতে ভুলে গেছি, এই গেটগুলো তোমরা আশেপাশে যেখানে সেখানে পেয়ে যেতে পারো, তো ভালো লুট পাওয়া যায়, খারাপ না। তো এটা হচ্ছে মেন ইভেন্ট আমাদের। তো মেন ইভেন্টে কোনো রিকল দেখতে পাচ্ছি না আমি, হয়তো একা খেলছি বলে দেখা যাচ্ছে না, হয়তো বা স্কোয়াড নিয়ে তাই খেললে রিকলটা দেখা যাবে। তো বাড়ি ঘরগুলো অনেক সুন্দর, সামনেই দেখা বট। এই গাছটা তোমাদের কেমন লাগছে? গাছটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, এই গাছটার উপরে উঠতে হবে, দেখি কেমন।
তো এখান দিয়ে উপরে যাচ্ছি, উপরে দেখি লুট আছে। এখান দিয়ে আরো একটা ধাপ উপরে উঠা যায়, তো দেখি উপরে উঠে কেমন কি। ও ভাই, এটা পুরো টপে উঠে গেছি আমরা। এখান থেকে যদি ভিতরে যাই তাহলে ক্যাম্প করলে কেউ দেখতে পাবে না। এখান থেকে ভাই যদি এনিমি মারা যায় ভাই, পুরা লবি খালি হয়ে যাবে এখান থেকে। তো এখান দিয়ে যে নজরটা সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভালো লাগছে, পুরো ইভেন্টটা এখান থেকে দেখা যাচ্ছে, কি সুন্দর। তো আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, যে এই দৌড়ানোটা দিয়ে যদি আমরা দৌড় দিই তাহলে পরে কোনো ড্যামেজ পাবো না, উপর থেকে নামলেও না। তো যাই, সামনে যাই, অন্যান্য ইভেন্ট করে দেখি। আর বট, তো আমরা যদি এটা দিয়ে মারি তো অ্যানিমেশনটা কিন্তু সুন্দর ছিল, খারাপ না। তো ভালো অতিরিক্ত ড্যামেজ দেয়, তো চেষ্টা করবে এদের থেকে সবসময় বেঁচে থাকতে। আর এই নতুন দৌড়ানোর স্কিলটা দিয়ে আমরা পানির উপর দিয়েও দৌড়াতে পারবো। কি ভাই, পুরাই আগুন আগুন। তো পানির উপর দিয়ে দৌড়ানো দেখতে ভালোই লাগছে, খারাপ না। এখন আমরা যাচ্ছি অন্য আর একটা ইভেন্টে। এখানে এটাও খারাপ না, অনেক ভালোই। তো এটা হচ্ছে এরিনা ট্রেনিং। তো এখানে কি হয় দেখি, বিল্ডিং অ্যাড করেছে নতুন নতুন। আর এটা মনে হচ্ছে যে আগেকার দিনে যে অ্যানিমেতে যে হতো না, ওই বাঘ সিংহ দিয়ে লড়াই করতো, তো সেগুলোর মতন একটা দেখা যাচ্ছে এরিনাটাই। এখানে একটা বিল্ডিং অ্যাড করেছে, দেখি ভিতরে গিয়ে দেখি কেমন। আমার মনে হয় ভিতরে এখন অনেক কিছু অ্যাড করবে, তো সেই জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে স্কিল পেয়ে যাবা তোমরা, সব ধরনের স্কিল পেয়ে যাবা। এখানে লুট ভালোই আছে বলতে হবে। তো এবার তো এবারে আপডেটে দেখা যাচ্ছে যে ভালোই বিভিন্ন ধরনের স্কিল দেখা যাচ্ছে, স্কিলগুলো অনেক বেটার এখান থেকে কিন্তু সেই দেখা যাচ্ছে। চলো একটু হিল করে নেওয়া যাক। ও তোমাদের তার একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের নতুন একটা জিনিস দেখেছি আমি, একটা বইয়ের মতো, বুঝছো, তাহলে যদি হিল করি তাহলে হিলটা একদম ফুল হয়ে যায়, ইপিও ফুল হয়ে যায় অনেক দ্রুত। তো এই জিনিসটা করলে ভালোই, খারাপ না। তো দেখো আমি ড্রিঙ্ক গুলো কাজের চাপ যখন তোমার কাছে তেমন গান টান থাকবে না, ভালোই এনিমি কিল করতে পারবে। তো নামার সাথে সাথে তুমি 20টা করে স্টার পেয়ে যাবে। তো এই আপডেটটা একটু ল্যাট ফিল করতেছি, আমি বুঝতেছি না এটা সম্ভবত এখনো আসেনি, তো সেই জন্য আরও পাবজি মোবাইল এটাকে ল্যাট ফ্রি করবে, স্মুথলি করবে। তো আমি স্কিল দিয়ে
মারার চেষ্টা করছি, দেখি কি হয়। আরে এটা তো সামনে পড়ে গেল। আচ্ছা দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। P90 দিয়ে মেরে তোমাদের স্কিল দিয়ে অ্যানিমেশনটা দেখো কীভাবে কিল হয়। ওফ, মারাত্মক, দেখতে কিন্তু ভালোই সুন্দর। এটা সম্ভবত মলি যে করে আমরা, মলির মতো। তো এবার চলে এলাম আমরা স্কুলে। স্কুল কিন্তু পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, পুরা বিল্ডিং সব কিছু। তো কিছু গান নিয়ে নেই, দেখি কেমন। তো এই দৌড়ানি স্কিলটা থাকায় সবসময় গানটাকে ওঠানো যাচ্ছে না, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে। সম্ভবত এটা PUBG মোবাইল ফিক্সড করে দেবে। তো এখানে একটা বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, দেখি এখানে কি হয়। এখান থেকে উপরে একটা জায়গা আছে না, হ্যাঁ বামে জায়গা আছে, এখান থেকে যাচ্ছি। দেখি উপরে কেমন। ভাই রে ভাই, পুরাই অ্যানিমি, মনে হচ্ছে আমরা অ্যানিমিতে ঢুকে গেছি এরকম। আচ্ছা, আর একটাও বিল্ডিং আছে, তো উপরে গেলাম। খারাপ না, ভালোই। তো এখান দিয়ে কি বের হওয়া যায়? না, এখান দিয়ে বের হওয়া যাচ্ছে না। সম্ভবত PUBG মোবাইল এটা ফিক্সড করে দেবে। তো তোমরা পরবর্তী টাইমে সম্ভবত বেরোতে পারবা। আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু বেরোতে পারতেছি না, বুঝতেছি না। একটা অদৃশ্য দেওয়ালের মতো লাগতেছে আমার কাছে। তো এটা হচ্ছে তোমার স্কুলের বাইরের দিক থেকে একটা ভিউ। আর এই সাকুরা ফুলগুলো যা লাগতেছে না, পুরাই খরা, মনে হচ্ছে আমরা অন্য একটা জগতে চলে আসছি, এমন একটা ফিল দিচ্ছে। তো বিল্ডিংগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। তো এইখান দিয়ে ভিতরের দিকটাও সুন্দর করেছে। সম্ভবত আর একটু ফিক্সড করবে PUBG মোবাইল এটা। তো এই সবগুলা জাপানিজ কিংবা চাইনিজ ভাষায় লেখা আছে, আমি পড়তে পারতেছি না, সরি। তোমরা কেউ পড়তে পারলে কমেন্ট করে জানাও।